আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে মিশরে একজন বড় বাদশা ছিলেন এক সময়কার, যার নাম ছিল জামাল আব্দুল নাসের। যখন মিশরের প্রেসিডেন্ট, তার সঙ্গে কমিউনিস্টদের সম্পর্ক ছিল। কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। জামাল আব্দুল নাসেরের সঙ্গে কমিউনিস্টদের সম্পর্ক ছিল। একবার জামাল আব্দুল নাসির রাশিয়া সফরে গেলেন। কমিউনিস্টদের আন্তর্জাতিক সম্মেলন ছিল, সেখানে তিনি গেলেন। রাশিয়ার কমিউনিস্টরা বলতে লাগলো, জামাল আব্দুল নাসের, তুমি তোমার দেশ কি দিয়ে চালাও? জামাল আব্দুল নাসের বললেন, আমি দেশ চালাই কোরআন দিয়া। তারা বলতে লাগলো, কোরআন দিয়া কেমনে রাষ্ট্র চালাও? কোরআন 1450 বছরের পুরাতন জিনিস, এটা তো পুরাতন হয়ে গেছে। আমরা কত আপডেট ভার্সন নিয়ে এসেছি, তারপরে রাষ্ট্র চালাতে পারি না। তুমি এই পুরাতন কোরআন দিয়া কেমনে রাষ্ট্র চালাও? আমাদের কাছে তো কত কিছু আছে, আমাদের কাছে কত থিওরি আছে, এরপরও চালাতে পারি না। জামাল আব্দুল নাসের, তুমি কেমনে রাষ্ট্র চালাও? জামাল আব্দুল নাসের বললেন, কোরআন দিয়ে রাষ্ট্র চালাই। রাষ্ট্রে কোরআন থাকবার কারণে হিন্দুরা তাদের অধিকার পায়, খ্রিস্টানেরা তাদের অধিকার পায়, বৌদ্ধরা তাদের অধিকার পায়, ইহুদিরা তাদের অধিকার পায়। সবাই যার যার অধিকার ঠিক মতো পায়। এই জন্য কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। জামাল আব্দুল নাসেরকে ওরা বলতে লাগলো, জামাল আব্দুল নাসের, এই কোরআনকে তুমি ফেলে দাও। নাউজুবিল্লাহ বলেন। আর আমরা যেইভাবে পুঁজিবাদ, মার্ক্সবাদ, সমাজতন্ত্র দিয়ে রাষ্ট্র চালাই, তুমি ওগুলা দিয়ে রাষ্ট্র চালাও। আমার বন্ধুগণ, জামাল আব্দুল নাসের বললেন না। দীর্ঘক্ষণ থাকবার পরে তিনি যখন দেশে চলে আসলেন, আর চিন্তা করলেন ওরা কমিউনিস্টেরা কোরআনকে তারা কত ইগনোর করে, দুর্বল মনে করে। আর যদি কোনোদিন এই ধরনের প্রোগ্রামে রাশিয়ায় যাওয়ার আমার সুযোগ হয়, আমি যাব। আর আমার এক বন্ধু আছে মিশরে, আমার এক বন্ধু আছে যার নাম হলো কারি আব্দুল বাসিত। আমি কারি আব্দুল বাসিতকে সঙ্গে করে নিয়ে যাব রাশিয়ায়। আমার বিশ্বাস, কারি আব্দুল বাসিত যদি কথা বলে, তেলাওয়াত করে, তারা বুঝতে পারবে কোরআনের কেমন আকর্ষণ। কোন সুবহানাল্লাহ। আগেকার রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বড় বড় আলেম উলামার সম্পর্ক ছিল। আর আজকালকের দুনিয়ার রাষ্ট্রপ্রধানদের সঙ্গে যে যত বড় চোর, তার সঙ্গে সম্পর্ক বেশি। আমার বন্ধুগণ, হঠাৎ করে 1 বছর পরে খবর আসলো, আবার রাশিয়ার মধ্যে প্রোগ্রাম হবে। এই প্রোগ্রাম কিসের প্রোগ্রাম? কমিউনিস্টরা বড় প্রোগ্রাম করে বিশ্ব সুন্দরী মেয়েদেরকে প্রোগ্রামে নিয়ে উলঙ্গ করে তারা বেইলি ড্যান্স দেওয়ায়, আর মদপান করে। তারা বলে সারা বছর মন খারাপ থাকে, ভালো থাকে না, বেইলি ড্যান্স হবে আর আমরা মদ পান করব। এই সময় নিজেকে একটু ভালো রাখতে চাই, এই জন্যই কাজ করি। আবার যখন সুযোগ আসলো, জামাল আব্দুল নাসের রাশিয়া যাবেন, বন্ধু কারি আব্দুল বাসিতকে বললেন, আব্দুল বাসিত, জীবনে কত জায়গায় সফর করেছ, এবার তুমি আমাকে আমার সঙ্গে রাশিয়া যাওয়া লাগবে। রাশিয়া চলে গেলেন। লম্বা কথা, প্রোগ্রাম শুরু হয়ে গেল। দীর্ঘক্ষণ কমিউনিস্টদের প্রোগ্রাম চলল। প্রোগ্রামের এক কর্নারে বেইলি ড্যান্সের আয়োজন করা হলো, মদ পানের আয়োজন করা হলো। দীর্ঘক্ষণ প্রোগ্রাম চলবার পরে
5-7 মিনিটের জন্য চা চক্রে কফি খাওয়ার জন্য বিরতি দেওয়া হলো। কারি আব্দুল বাসিত শ্রোতাদের চেয়ারে বসে তাদের প্রোগ্রামগুলো দেখতেছেন। প্রোগ্রাম যখন বন্ধ করে দিয়ে চা চক্রে মিলিত হয়ে গেল সবাই, জামাল আব্দুল নাসের কারি আব্দুল বাসিতকে ইশারা করলেন, ওঠো, তুমি শ্রোতাদের জায়গা থেকে চেয়ার থেকে উঠে অতিথিদের চেয়ারে চলে আসো। কৌশল করে কারি আব্দুল বাসিতকে জামাল আব্দুল নাসের অতিথিদের চেয়ারে নিয়ে গেলেন। সকল কমিউনিস্টদের নেতারা বসা, জামাল আব্দুল নাসের দাঁড়িয়ে বললেন, বন্ধুরা, গত বছর এসেছিলাম তোমাদের এই প্রোগ্রামে, তোমরা আমাকে নিয়ে কত তুচ্ছ তাচ্ছিল্য করলে, কোরআন নিয়ে কত ভুল মন্তব্য তোমরা করলে, জবাবটুকুন আমি দিতে পারলাম না। আমি তো কোরআন দিয়ে রাষ্ট্র চালাই, সমাজ তো কত সুন্দর করে চলে। আমি মিশর থেকে আসার সময় আমি আমার এক বন্ধুকে নিয়ে এসেছি, যার নাম কারি আব্দুল বাসিত। অসুন্দর করে আবৃত্তি করতে পারে, রচনা করতে পারে, কবিতা বলতে পারে। আমার বন্ধুর আবৃত্তি অনেক সুন্দর। তোমরা যদি বলো, অনুমতি দিলে আমার বন্ধু 2 মিনিট আবৃত্তি করবে। ও আবার কোন দিন আবৃত্তি শিখলো আর কি আবৃত্তি করবে? ওর আবার আবৃত্তির কি দাম? আমাদের সময়ের বেশি দাম। এই সময় একজন কমিউনিস্টের নেতা দাঁড়াচ্ছে। জামাল আব্দুল নাসের বললেন, বুঝতে পেরেছি তোমাদের সময়ের দাম বেশি, 2 মিনিট যদি সময় দাও, দেশ থেকে সঙ্গে করে নিয়ে এসেছি, 2 মিনিট আবৃত্তি করবে, ভালো না লাগলে বন্ধ করে দেওয়া হবে। কমিউনিস্টের লিডার দাঁড়িয়ে বলল, জামাল আব্দুল নাসের সময় দেওয়া হলো 5 মিনিট। আল্লাহু আকবার। 5 মিনিট অনুমতি দেওয়া হলো। চাইলে তোমার বন্ধু 5 মিনিটে কি আবৃত্তি করবে আমাদেরকে শোনাও। জামাল আব্দুল নাসের কারি আব্দুল বাসিতকে জড়াইয়া ধরলেন আর ডেকে ডেকে বললেন, বন্ধুরে, জীবনে কোরআন কত জায়গায় কত ভাবেই না তেলাওয়াত করেছো, কত মানুষের চোখের পানি জড়িয়েছো, কত মানুষ কোরআন তেলাওয়াত শুনে হার্ট অ্যাটাক করে মরে গিয়েছে, কত মানুষ কান্নায় লাফাইয়া উঠছে, কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে বিশ্ববাসীকে তাক লাগাইয়া দিয়েছো। আজকে কমিউনিস্টের সামনে তোমার সকল মাধুর্য দিয়া, সকল সৌন্দর্য দিয়া, সকল জুয়েলারি আর অর্নামেন্টস দিয়া, ডিজাইন দেয়া, আজকে কমিউনিস্টদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করবা। আমার বিশ্বাস, তুমি যদি তেলাওয়াত করো, আমার বিশ্বাস এই কঠিন কমিউনিস্টদের দিল গলে যেতে পারে। কারি আব্দুল বাসিত ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন আর আল্লাহকে বললেন, আল্লাহ তাআলা, এতদিন কোরআন শুনিয়েছি পাকিস্তানের মুসলমানকে, কোরআন তো শুনিয়েছি বাঙালি মুসলমানকে, কোরআন শুনিয়েছি সৌদি আরব, মিডল ইস্টের আরব আমিরাতের মুসলমানকে, কোনদিন আমি কমিউনিস্টদের প্রোগ্রামে কোরআন তেলাওয়াত করি নাই। আল্লাহ তাআলা, কোরআন তেলাওয়াত শুনে কত মানুষ পাগল হয়ে গেল, কিন্তু এই কমিউনিস্টরা তো বেইলি ড্যান্স দেখে, মদ পান করে, এদের সামনে কোরআন তেলাওয়াত করলে কি হবে আমি জানি না। আয় আল্লাহ তাআলা, আমি আমার সকল শক্তি দিয়ে তোমার কোরআনকে মাধুর্যপূর্ণ করে তেলাওয়াত করতে যাইব। আল্লাহ তাআলা, তোমার কোরআনের তো হাজার হাজার মুআজিজা আছে, আজকে কমিউনিস্টদের সামনে একটা মুআজিজা তুমি দেখাইয়া দাও। জামাল আব্দুল নাসের চিন্তা করলেন, কি পড়ে দেখি তো। কারি আব্দুল বাসিত চিন্তা করলেন, জীবনে নিজের চোখে তো অনেক মুআজিজা কোরআনের দেখেছি, আজকে কি তেলাওয়াত করব কমিউনিস্টদের সামনে। হঠাৎ মনে পড়ে গেল খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যে আমার বিশ্ব নবীকে গলা কাটবার জন্য এসেছিলেন। তিনিও তো সূরা তাহার তেলাওয়াত শুনে লাইফটাকে চেঞ্জ করে দিলেন। শুধুমাত্র কোরআনে কারীমের সূরা তাহার তেলাওয়াত ইন্নানি আল্লাহ পর্যন্ত পৌঁছার পরে হযরত ওমর তো চেঞ্জ হয়ে গেলেন।
হাতের তরবারি ফালাইয়া দিলেন, নিজের শক্ত দিলকে নরম করে ফেললেন। যেই নবীজির মাথা কাটবার জন্য এসেছিলেন, নবীজির মাথা না কেটে নিজের জিন্দেগিটা আমার নবীর কদমে সঁপে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসিত চিন্তা করলেন, তাহলে আমি কোরআন থেকে সূরা তাহা তিলাওয়াত করব, দেখি তো কি হয়। কারি আব্দুল বাসিত চোখের পানি ছেড়ে সকল সৌন্দর্য দিয়া কোরআন থেকে সূরা তাহা তিলাওয়াত করলেন। 2 মিনিট চলে গেল, 5 মিনিট চলে গেল, 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা চলে গেল। তেলাওয়াত চলতে আছে। নারীদের বেলি ড্যান্স বন্ধ হয়ে গেল। কমিউনিস্টদের হাতে মদের বোতল ছিল, মদের বোতল রেখে দিয়েছে। আর কারি আব্দুল বাসিত তাকায়া দেখেন 1.5 ঘন্টা চলে গেছে, খবর নাই। আর সকল কমিউনিস্টদের নেতাদের চোখ থেকে অজুর ধারে পানি জড়াইয়া পড়ে যায়। তেলাওয়াত বন্ধ করে দিলেন। জামাল আব্দুল নাসির এবার কমিউনিস্টদেরকে লক্ষ্য করে বললেন, বন্ধুরা, তোমরা কি আমার বন্ধুর কোন আবৃত্তি বুঝছো নাকি? না, বুঝি নাই। তার ভাষা বুঝছো নাকি? না, বুঝি নাই। আমাদের ভাষা ইংরেজি, তার ভাষা তো আরবি, কি বলছে বুঝি নাই। কিন্তু তোমরা কান্না করো কেন? তোমাদের সবার চোখে পানি কেন? বুঝি না। কমিউনিস্টরা ডাক দিয়ে বলছে, জামাল আব্দুল নাসির রে, তোমার বন্ধু কি আবৃত্তি করেছে বুঝি না, কিন্তু সে যখন টান দিয়েছে তার টানের সুরের মূর্ছনায় আমাদের কান দিয়া কথাগুলা ঢুকে দিলের ভিতরে এত আঘাত করেছে, আমাদের অনিচ্ছা সত্ত্বেও চোখ থেকে পানি গড়াইয়া পড়ে যায়। আজ আমার আব্দুল নাসির, তোমার বন্ধু কি আবৃত্তি করলো কিছুই বুঝি না, কিন্তু জীবনে তো আর মানে না। আমরা তো সুস্থ মানুষ, আমাদের মন তো মানে না। আমরা ভালো থাকবার জন্যে, মন মানসিকতাকে ভালো রাখবার জন্যে আমরা বেলি ড্যান্স দেখি, আমরা গান শুনি। যদি আমাদের দেশে এমন একজন কারি থাকতো, তাহলে আমরা আমাদের দিল মনকে ভালো রাখবার জন্যে বেলি ড্যান্স বাদ দিয়া, মদের বোতল বাদ দিয়া প্রত্যেক রাত্রে এই কোরআন তেলাওয়াত শুনতাম। এই কথা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, গোলামের দল, আমি যে কিতাব দিয়েছি এটা এমন একটা ম্যাগনেট, এমন একটা চুম্বক আর লাইট দিয়েছি, তোমরা যদি খালেস নিয়তে, তোমরা যদি কোরআন শিক্ষা নিয়ে কোরআনের তেলাওয়াত কাফের বেঈমান সহ গোটা দুনিয়ায় গড়ে গড়ে আনাচে কানাচে ছড়াইয়া দাও, এই দুনিয়ার জমিনে মারামারি ফিতনা লাগবে না। তোমরা শুধু তেলাওয়াত চালায়া যাবে, দিনের কাজগুলা করে যাবে, আমি আল্লাহ গোটা জমিনে দিন কায়েমের জিম্মাদার হয়ে গেলাম। কান সুবহানাল্লাহ। সুতরাং আমি বুঝাতে চাইলাম, কোরআন নামক লাইট, কোরআন নামক ম্যাগনেট, কোরআন নামক চুম্বক মসজিদে রাখবো না সমাজে ছড়াইয়া দিব? কথা বলেন। প্রতিষ্ঠিত করবো তো ইনশাআল্লাহ। এজন্য আমাদেরকে ভালো মানুষ হওয়া লাগবে, না হওয়া লাগবে না? ভালো মানুষ হওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। রাত্রে একটা